আচ্ছা, তোমরা সবাই কি ভাবতে পারছো মাতার বাড়ি মন্দিরটা নতুন করে সংস্কার করার পরে এখন দেখতে কেমন লাগে? জানো না তো, চলো আমিই দেখাবো। জগতে মাতৃশক্তি একটা বিরাট শক্তি, কেউ তাকে লঙ্ঘন করতে পারে না। তো আমি এখন আছি মাতার বাড়ি মন্দিরের একদম একটা পাশের বিল্ডিং এ, আর বিল্ডিং এর উপর থেকে একটা ড্রোনের মতন ভিউ দেখতে পাওয়া যায়। এই যে দেখতে পারো ওই সাইডটা হলো ভাই যেখানে ফুলের বাগান টাগান গুলো বানানো হয়েছে, আর এখানে হলো মায়ের মন্দিরের মেইন জায়গাটা, আর উপর থেকে কল্যাণ সাগরকেও দেখতে পারবে। আর এই সাইড থেকে যা অসাধারণ ভিউটা আসছে না ভাই, সত্যি বলছি ভাই, এখান থেকে দাঁড়িয়ে অসাধারণ ভিউ দেখতে পাওয়া যায়। এখন যাচ্ছি ভাই মায়ের মন্দিরের উপরে, এই সিঁড়িগুলো দিয়ে দেখতে পারো। আর এই জায়গাগুলো ভাই যা গরম হয়ে আছে না ভাই, আর এখান থেকে মায়ের মন্দিরটা দেখতে পারো, খুবই সুন্দর লাগছে। কিন্তু ভাই এখানে দাঁড়িয়ে থাকা যায় না ভাই, যারা ভাই এখানে দাঁড়াইছে তারাই করতে পারবো, এত গরম হয়ে আছে ভাই। এখন আছি ভাই মায়ের মন্দিরের একদম সামনে, এই যে দেখতে পারো মায়ের মূর্তিটা। মায়ের মন্দিরটা ভাই নতুন করে রং করা হয়েছে, এই যে দেখতে পারো এখানেও কালারটা চেঞ্জ করা হয়েছে না, আগের কালারটাই আছে। এখানেও দেখতে পারো কি সুন্দর লাগছে, রং করার পরে নতুন করে আবার সুন্দর করে তৈরি হয়ে গেছে ভাই, আগের থেকেও বেশি সুন্দর লাগছে সত্যি বলতে কি। এখন আছি ভাই মায়ের মন্দিরের বাম সাইডে, আর এখানে দেখতে পারো ভাই কি সুন্দর লাগছে, নতুন করে টাইলস লাগানোর পরে আরো বেশি সুন্দর লাগছে মন্দিরটা, এই যে দেখতে পারো। আর ওই সাইডে না ভাই এখন যাওয়া যায় না, কেননা ভাই এদিকে দড়ি লাগিয়ে ফেলেছে এবং প্রধানমন্ত্রী আসবে, তার জন্য ভাই আলাদাই করে সিকিউরিটি টাইট করে দিয়েছে। অসাধারণ লাগছে, সুন্দর, কিন্তু ভাই এখানে গরম হয়ে আছে প্রচন্ড ভাই। এখন আছি ভাই মায়ের মন্দিরের পিছনের দিকে, যে এরকম যে পুকুরের মতন বানিয়ে রেখেছে না, আমি বুঝতে পারছি না যে এগুলোতে কি মাছ দিবে নাকি মাছ দেবে না, বুঝতে পারছি না। যতগুলো এরকম পুকুরের মতন বানিয়েছে সবগুলোতেই না জল আছে, এরকম এই যে দেখতে পারো সবগুলোতেই ভাই জল আছে। আর এখান থেকেও মায়ের মন্দিরটা দেখো কি সুন্দর লাগছে না ভাই, সত্যি বলছি ভাই, নতুন করে রং করার পরে আরো বেশি সুন্দর লাগছে। এখন আছি ভাই মায়ের মন্দিরের বাম দিকে, আর আমার ঠিক পিছনে আছে এইটা হলো কালী মায়ের মন্দিরটা, আর এইটা হলো ভগবান শিব ঠাকুরের মন্দিরটা। কিন্তু কয়েকদিন পরে হয়তো শিব ঠাকুরের মন্দিরটা এখানে নাও থাকতে পারে, এর কারণ শিব ঠাকুরের মন্দিরটা ওই দিকেও আরেকটা মন্দির বানানো হয়েছে, এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ। চলো ওই দিকে গিয়ে দেখাচ্ছি। আমার পিছনেই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এইটাই হলো নতুন করে তৈরি করা ভগবান শিব ঠাকুরের মন্দিরটা, এই যে দেখতে পাচ্ছ। এখান থেকে ভাই সত্যি বলছি খুবই সুন্দর লাগছে ভগবান শিব ঠাকুরের মন্দিরটা। আর এইদিকে হলো ঘন্টাগুলো, আর ওইদিকে ভাই বাগানটা যেরকম দর্শনার্থীদের জন্য বানিয়েছে, আর এখান থেকে দেখতে পারো মন্দিরটা আরো সুন্দর লাগছে। এখন আছি ভাই মায়ের মন্দিরের নিচে যে বিল্ডিং গুলো আছে, এই বিল্ডিং গুলোর সামনে দাঁড়িয়ে আছে, এই যে দেখতে পারো। আর বিল্ডিং গুলো ভাই যা বড় বানিয়েছে না, আমি আল্ট্রাওয়াইড দিয়ে দেখাচ্ছি, তারপরে দেখো কত বড় লাগছে। এবার আছি ভাই বিল্ডিং গুলোর একদম নিচে, ভাই ভাই যা বড় বানিয়েছে বিল্ডিং গুলো, এই যে দেখতে পারো, খুবই সুন্দরও লাগছে ভাই। খুবই সুন্দর লাগছে ভাই, আর নতুন করে কাজও চলছে আরও বেশি বেশি করে। আর এরকমগুলো যে স্ট্রাকচারগুলো দিয়ে রেখেছে না, যারা অ্যাকচুয়ালি অন্ধ তাদেরকে মানে অ্যাকচুয়ালি গাইড করে, এগুলো হাঁটার চলার ক্ষেত্রে একটা স্টিক থাকে না লাঠির মতন, ওই স্টিকটা দিয়ে এরকম টিক 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 করে চলতে পারা যায়। আমি রেল স্টেশনে দেখেছিলাম, এখানেও সেম এরকমই দেখেছি। এখন আছি ভাই মায়ের মন্দিরের নিচে যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটার বাম দিকে, আর এখান থেকেও যা বড় লাগছে না, এই দেখো ভাই কত বড় লাগছে এখান থেকে ভাই, দেখছো ভাই কত বড় লাগছে। আর উপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবে বলে এই কারণে দেখো অনেকগুলো এরকম ঘরও বানিয়েছে। আমি জানি না অ্যাকচুয়ালি এই ঘরগুলোতে কি আছে বা কি থাকবে বা ওই সময় কি প্রোগ্রাম হবে। আই থিঙ্ক মনে হয় কোনো মন্ত্রী টন্ত্রীরাই তারা এখানে থাকবো। এখন যাচ্ছি ভাই মন্দিরের উপরের জায়গাটা, যেখানে অ্যাকচুয়ালি পার্কের মতন জায়গাটা বানিয়েছে, এই যে দেখতে পারো খুবই সুন্দর বানিয়েছে এখানকার জায়গাটা। এখানে ভাই পারমিশন নেই, বাট আমি পারমিশন নিয়ে এসেছি। এখানে পারমিশন দেয় না, প্রচুর কষ্ট হয়েছে ভাই এখানে পারমিশন নিতে। এই দেখতে পারো এখানকার জায়গাটা, নরেন্দ্র মোদী আসবে তাই এত বেশি টাইট সিকিউরিটি, মানে কোনো দিক দিয়ে কোনো পারমিশন পাওয়া যেতেছে না। এখান থেকে দেখতে পারো কিরকম সুন্দর লাগে।
ভাই মন্দিরে না নাগা সাধুরকেও দেখলাম ভাই, অনেকগুলো এসেছে ভাই। তাদের কথা করে জিজ্ঞাসা করলাম যে তোমরা কতজন আইছো, তারা বলছে 400-র মতন নাকি বলে আইছে। দীপাবলির সময় সবাই এখানে উপস্থিত হবো, কিন্তু আমি এখানে 4-5 জনই বর্তমানে আছে। তো এখন আছি ভাই মায়ের মন্দিরের সামনে যে দিঘিটা আছে, মানে কল্যাণ সাগরে একদম রাজঘাটে আছি, মানে যে প্রথমের যে রাস্তাটা দিঘিটা, এখান থেকে দেখো ভাই সুন্দর লাগছে না? চারিদিকে ভাই সাদা করে নতুন রং করিয়েছে, আর ওইদিকে কিছু তো স্বচ্ছ ভারত অভিযানের জন্য লিখেছে, আমি পড়েছি না তাই বলতে পারছি না এখানে, বাট সুন্দর লাগতেছে ভাই। আর এখানে দেখো অনেক বড় বড় মাছ রয়েছে। অ্যাকচুয়ালি এখন কোনো দর্শনার্থীরা এখানে নেই, তাই ভাই একদম ফাঁকা হয়ে আছে ভাই। দেখো এখন যাচ্ছি ভাই মায়ের মন্দিরের উপরে আবার, কারণ তোমাদেরকে একটু আগে দিঘিটা দেখিয়েছি, সত্যি বলতে ভাই সুন্দরই লাগছে। আর এই সাইডে যে লাল রঙের যে ব্যারিকেডে মানে যে বাউন্ডারিটা দিয়েছেন, অসাধারণ লাগছে। আমি যতটুকু জানলাম যে এইগুলোতে না ভাই পদ্ম ফুল দিবে, এই যে দেখতে পারো, আমি যতটুকু জানতে পেরেছি আর কি। প্রথমে তো জানতামই না যে অ্যাকচুয়ালি জলটির মধ্যে রাখবো কি মাছ রাখবো, না এমনি জল থাকবো শুধু। তো কেমন লাগলো ভাই আজকের ভিডিওটা অবশ্যই জানিও কমেন্টে। আজকে অ্যাকচুয়ালি সব জায়গাগুলো একটু ভালো করে ঘুরে দেখাতে পারছি না, এর কারণ হচ্ছে পারমিশন পাওয়া যায় না, এর কারণ হলো নরেন্দ্র মোদী আসছে, তো খুবই টাইট সিকিউরিটি। জানিও সবাই কমেন্ট করে যে আজকের ভিডিওটা কিরকম লাগলো।